কোথাকার কয়েকটা উটকো লোক এসে কি না কি প্রমাণ দিল, তার উপর বেস করে আমার মান সম্মান, আমার মেয়ের ক্রিকেট ক্যারিয়ার সবকিছু নষ্ট হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না। আরে দাঁড়িয়ে আছেন কি, খারাপের ব্যবস্থা করুন। এত মাথা গরম করছেন কেন সঞ্জয় বাবু? আমার কথা শুনুন, ওনারা এত লোকের মধ্যে আপনাদের এগেনস্টে প্রমাণ দিয়েছেন, হত্যার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হয়েছে, তাই এখন আমাদের হাতে আর কিছু নেই। এই, ওনাকে লকআপে নিয়ে যাও, যান, ওনাকেও নিয়ে যান। না 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 ড্যাড ড্যাড প্লিজ ছাড়ো আমাকে, প্লিজ ছাড়ো ছাড়ো না ড্যাড ড্যাড প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, ইম্পসিবল, আমি এখানে থাকতে পারবো না। মামুনি শোন না, মা শোন, বলছি কি একটু ধৈর্য ধর, হ্যাঁ মা, একটু সহ্য কর। তবে আজ আমি তোকে কথা দিচ্ছি, যার জন্য আজ আমাদের এই অবস্থা, ওই উমার পথকে যদি আমি শেষ না করে দিয়েছি, তাহলে আমার নাম সঞ্জয় বোস নয়। তুই দেখে নিস। ওই উমা এক এক করে আমার কাছ থেকে সব কেড়ে নিল ড্যাড। প্রথমে আমার থেকে অভিকে কাটলো, তারপর আমার ক্রিকেট ক্যারিয়ার, আমার মান সম্মান, আমার ইমেজ সব কেড়ে নিল। আমি তো ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমিও ওর থেকে এক এক করে সব কেড়ে নেবো, সব। ড্যাড ড্যাড তুমি এমন কিছু একটা করো যাতে উমা এই ম্যাচটা খেলতেই না পারে। যে টিমের ক্যাপ্টেন ছিলাম আমি, যেই টিমের সবার মাথার উপরে আমি ছিলাম, সেই টিম থেকে আমি বাদ হয়ে গেলাম, অথচ সেই টিমের হয়ে উমা খেলে সবার কাছ থেকে নাম করবে। এটা তো হতে পারে না ড্যাড, ইম্পসিবল, কিছুতেই হতে পারে না এটা। ড্যাড ড্যাড তুমি এক কাজ করো, তুমি উমাকে বসিয়ে দাও, ও যেন কোনো মতেই এই ম্যাচটা না খেলতে পারে। আলিয়ার পেছনে লাগলে তার পরিণতি যে কি হতে পারে সেটা উমার এই মুহূর্তেই বোঝা দরকার ড্যাড। এই ব্যবস্থা তোমাকে এক্ষুনি করতেই হবে ড্যাড, করতেই হবে। প্লিজ কিছু করো ড্যাড, প্লিজ। নিয়ে যান এবার ওনাদেরকে, যান। ছাড়ো আমাকে, ছাড়ো বলছি, আমি কোথাও যাবো না, ছাড়ো আমাকে ড্যাড, প্লিজ কিছু করো, আমি যেতে পারবো না, ছাড়ো আমাকে, ছাড়ো ড্যাড, প্লিজ কিছু করো ড্যাড। মারে জানিস মা, আমার কতদিনের স্বপ্ন ছিল যে তুই ভারতীয় দলের হয়ে খেলবি, আর আজ তোকে দেখে আমার গর্বে বুকটা ফুলে উঠছে। আমার খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। আমি তো জানি বাবা এটা তোমার স্বপ্ন ছিল, আর আজ আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। বাবা তুমি শুধু আমাকে আশীর্বাদ করো, আমি যেন তোমার স্বপ্নের যথার্থ মান রাখতে পারি। আজকের এই ম্যাচে যেন আমার ব্যাট বল আবার কথা বলে। আমাকে আশীর্বাদ করো বাবা, আমি যেন তোমার মুখে, এই দেশের প্রত্যেকটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি। আশীর্বাদ করো। পারবি মা, আমি তোকে আশীর্বাদ করছি মা, তুই পারবি, তুই পারবি। শুধু শুধু ফোকাসটা ঠিক রাখবি, হ্যাঁ? মনে রাখবি পৃথিবীতে ওই সাদা বলটা ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু নেই, শুধু ব্যাট আর বল, হ্যাঁ? কনসেন্ট্রেট, ফোকাস, হ্যাঁ? ফাইট উমা, ফাইট। মেক ইট ইউর ডে। পারবি, পারবি, তুই পারবি। All the best.
Bangladesh has won the toss and elected to bat first. ভালো বল করতে হবে বুঝলে। আমাদের ব্যাটিং ডিপ আমরা শিওরলি চেস করে ফেলবো বাবা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। আকাশের বুকে উড়ে যায় মেঘেদের বাড়ি ছাড়িয়ে, স্বপ্নের টানে ছুটে যায় উমা। স্বপ্নের টানে ছুটে যায় উমা। ছোটি ছোটি নামছে দেখো। এখন আবার কে ডিস্টার্ব করতে ফোন করলো? হ্যালো সঞ্জয় বোস বলছি। স্যার, আপনি? আমার গলাটা কিন্তু এত তাড়াতাড়ি যেন ভুলে যেও না। না না স্যার, আপনি আমার জন্য এত কিছু করেছেন, আমি আপনাকে ভুলে যাব? ফাইন, আমি যখন তোমার জন্য অনেক কিছু করেছি, এবার তাহলে আমার জন্য তুমি একটা কাজ করো। হ্যাঁ বলুন স্যার। আজকের ম্যাচে উমা যেন কোনো অবস্থাতেই মাঠে নামতে না পারে। সেটা কিভাবে হবে, কিভাবে করবে সেটা আমি জানি না, কিন্তু কাজটা তোমাকে করতেই হবে। ওকে? এটা কি করে সম্ভব স্যার? টিম মাঠে ফিল্ডিং করতে নেমে গেছে, এখন কোনো প্লেয়ারকে... ঠিক আছে, ফিল্ডিং করুক, কিন্তু উমা যেন আজকের ম্যাচে ব্যাট করার সুযোগ না পায়। মোদ্দা কথা, দিনের শেষে আজকের এই ম্যাচে উমার যেন কোনো কন্ট্রিবিউশন না থাকে। এই কাজটা কিন্তু তোমাকে করতেই হবে, করতেই হবে। এই শোনো, সঞ্জয় বোসকে চেনো তো? হ্যাঁ, সঞ্জয় বোসের হাতটা দিল্লি অবধি যায়, সেটা তো খুব ভালো রকম জানো তুমি। হ্যাঁ, তাই আমার কথা যদি না শোনো, তাহলে কিন্তু তোমার উপরওয়ালাও তোমার কথা শুনবে না। কি বললাম বুঝতে পেরেছ তো? কথাটা যেন মনে থাকে। উমা আচার্য কোন ডাউন নামছে? স্যার সেকেন্ড ডাউন স্যার। ওটা 8 ডাউন করুন। কি বলছেন স্যার আপনি? উমা আচার্য আমাদের টিমের সেরা ব্যাটসম্যানদের একজন, তাকে 8 ডাউনে স্যার? হ্যাঁ হ্যাঁ, উপর মহল থেকে অর্ডার আছে, যা বলছি তাই করুন। বাবা পিচ কেমন? ইটস এ ব্যাটিং উইকেট। এখন প্রথম 6 ওভার খুব ইম্পর্টেন্ট। প্রথম 6 ওভার যদি কাটিয়ে দিতে পারে, পিচ উইল বি অনেক স্লো হয়ে যারা খেলতে পারবে, কিন্তু ফার্স্ট 6 ওভার্স ইজ ভেরি ভাইটাল।
জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি আমাকে কোনো প্রশ্ন না করে ভরসা করতে পারবে তো রুদ্র? আমি যদি তোমাকে খড়কুটোর মতো আঁকড়ে ধরতে না পারতাম তাহলে তো খেলা অনেক দূরের কথা, বেঁচে থাকাটাই আমার কাছে তাই হয়ে দাঁড়াচ্ছিল। রুদ্র, হ্যাঁ চল বাড়ি চল। তোর এখানে থাকার কোনো দরকার নেই। আমি বুঝতে পারছি এত লোকের মাঝখানে তোর ভাল লাগছে না। চল চল বাড়ি চল। হ্যাঁ সেটাই ভালো, তুমি ঠিক বলেছ রুদ্র। চল আমি আর তুই বাড়ি চলে যাই। ঠিক আছে, খেলা না হয় পরে টিভিতে দেখে নেবো, অসুবিধে তো কিছু নেই। আমারও ভালো লাগছে না, চল তো আমরা দুজনে বাড়ি যাই। না জেঠিমণি, ছোটকা আমি বাড়ি যাব না। জেঠিমণি তুমি জানো আমার লাইফে এখনো অব্দি শুধু একটাই কমপ্লেন ছিল, যে আমি আমার ফ্যামিলিকে কখনো আমার পাশে পাইনি। তাই ওরকম কাউকে কিছু না জানি আমি আলিয়াকে বিয়ে করেছিলাম। আচ্ছা ঠিক আছে, সেসব তো চোখে বুকে গেছে, থাক না রুদ্র এখন। আমাকে বলতে দাও না জেঠিমণি। তুমি জানো আমি ভাবতাম তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, তোমরা আমার কেয়ার করো না, ঠিক আছে, আমিও তোমাদের কেয়ার করবো না। কিন্তু জেঠিমণি, ছোটকা, আজ আমি বুঝতে পারছি যে ফ্যামিলি কতটা ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে আলোচনাগুলো করবো। এখন কেন বাড়ি যাবো ছোটকা? কষ্ট পাচ্ছিস কেন শুধু শুধু? আমি ঠিক আছি। আজকে বৌদির এত ইম্পর্টেন্ট একটা ম্যাচ, এরকম একটা দিনে তোমরা শুধু আমার জন্য বাড়ি চলে যাবে বলছো? কোনো দরকার নেই। এনিওয়ে আমরা কেউ কোথাও যাবো না, আমরা সবাই মিলে একসাথে আজকে উমা বৌদিকে সাপোর্ট করবো। জিতেগা ভাই, জিতেগা, ইন্ডিয়া জিতেগা। 3 cheers for Uma Acharya. 3 cheers for Uma Acharya. Hooray! 3 cheers for Uma Acharya. Hooray! দেখছো মা, দেখছো যে পরিবারটাকে তুমি এত ভালোবাসা দিয়েছ, সেই পরিবারটাও তোমাকে কেমন করে আপন করে নিয়েছে। বাড়ির বড় থেকে ছোট, দাদু থেকে শুরু করে সবচেয়ে ছোট সদস্য ননি অবধি আজ একসাথে তোমার জন্য গলা ফাটাচ্ছে। আই এম সো প্রাউড অফ ইউ মা, সো প্রাউড অফ ইউ। এইরকম রানের পাহাড় জমছে, এরপর ব্যাটিং এ উমা আচার্যকে 8 ডাউনে আমি নামাবো কি করে? ম্যাচ হেরে গেলে কাল তো প্রেস মিডিয়া সবাই আমার নামে ছিছি করবে। না না, এই রান চেস করতে হলে উমাকে আগে নামাতেই হবে।
কিন্তু সেটা কিভাবে? এইভাবে চোখের সামনে দলটাকে হারতে দেখব? না 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 না, এই কিছুতেই হতে পারে না। কিন্তু অসাধারণ খেলে বাংলাদেশ 50 ওভারে 350 রান করেছে। ভারতকে জিততে গেলে 50 ওভারে 351 রান করতে হবে। আমরা একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো সেকেন্ড ইনিংস নিয়ে। বন্ধ করো ওই কমেন্ট্রিটা। এই তুমি তোমার নাটক বন্ধ করে চুপচাপ থাকো, কমেন্ট্রিটা শুনতে দাও। এই শোনো, তোমার কানে কথা যাচ্ছে না? আই সে স্টপ ইট, স্টপ ইট। তোমার এত বড় সাহস, তুমি রেডিওটা ভেঙে দিলে? বেশ করেছি, বেশ করেছি। কি করবে তুমি আমার? এই শোনো, তোমার মতো সামান্য কনস্টেবল আমাকে ছুঁতেও পারবে না। তুমি জানো আমি কে? হ্যাঁ জানি জানি, খুব জানি। তুমি একটা ঠক, জোচ্চোর, প্রতারক। এই শোনো, তোমার না দিন শেষ, বুঝলে আলিয়া বস? ইন্ডিয়ান টিম তো দূর, তুমি আর কোনোদিন বাংলা টিমেও চান্স পাবে না, যতই হম্বিতম্বি করো। বেবি শোনো শোনো শোনো, বেবি 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 কি করছিস? বেবি বেবি কি করছিস? হাতে লেগে যাবে। বেবি শান্ত হও, বেবি হাতে লেগে যাবে। বেবি বেবি এরকম করিস না বেবি, কিছু করুন, কিছু একটা করুন। নো মম, কিচ্ছু হবে না আমার, আমি ঠিক আছি। চুপ কর তুমি। বেবি কিছু হয়নি আমার, তো চোট লেগেছে। প্লিজ গিভ ইট আ ফার্স্ট এড বক্সের ব্যবস্থা করো। ফার্স্ট এড বক্সের দরকার নেই। শোনো, তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো। তুমি ওনাকে একটা রেডিও কিনে এনে দাও এক্ষুনি। আর শোনো, তুমি খেলার কমিটিটা চালিয়ে রাখবে, বুঝছো? বেবি কি? এই আপনার মেয়ের মাথাটা খারাপ আছে নাকি? না না, এই এক্ষুনি খেলা শুনছিলাম বলে রেডিওটা ভেঙে দিল, আর এখন বলছে নতুন রেডিও নিয়ে এসে খেলা চালাতে। বেবি বেবি তুই কমেন্ট্রি শুনিস না? তোর আরো মাথা গরম হবে, তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না। বেবি আমার কথাটা শোন। নো মম, আই ক্যান কন্ট্রোল মাইসেলফ। কিচ্ছু হবে না আমার, ডোন্ট ওয়ারি। তোমাকে যেটা বললাম তুমি সেটা করো। যাও রেডিওটা নিয়ে এসো তাড়াতাড়ি, কাম অন ফাস্ট। আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও তাড়াতাড়ি। আজ আমি নিয়ে আসছি, রেডিও নিয়ে আসছি। আমাকেও তো দেখতে হবে ড্যাড আদৌ উমাকে আটকাতে পারলো কিনা। কি করলো ড্যাড উমাকে আটকাতে? পারলো কি? ওর তো সেকেন্ড ডাউন নামার কথা। আমিও দেখবো উমা তুমি আজ কি করে মাঠে নামো। स्टॉप उमा, स्टॉप। सुनीता, यू कम। जाओ।
কি স্যার, অর্ডার অনুযায়ী এবার তো আমার নাম্বার কথা, আমি তো সেই মতোই প্যাড আপ করেছিলাম। দেখো লাস্ট মোমেন্টে অর্ডার চেঞ্জ হয়ে গেছে, তুমি একটু বসো, আমি একটু আসছি, আমার একটু কাজ আছে। দাঁড়ান, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি এখান থেকে যেতে পারেন না। স্যার, আমি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, আপনি আমার অর্ডার চেঞ্জ করতেই পারেন কারণ আপনি টিমের কোচ, কিন্তু সেটা আমাকে ইনফর্ম করা আর তার কারণ ব্যাখ্যা করা আপনার কর্তব্য। আমাকে কেন নামতে দেওয়া হচ্ছে না স্যার?